ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रुत प्रणाम। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আজকের বেশিরভাগ ভক্তদের জন্য ওখানে আজকে একাদশী, তো একাদশী দিব্য তিথিতে আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছে। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে আলোচনা চলছে আমাদের। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে মহারাজ প্রিয়ব্রতের সন্তান অগ্নিত্র সে এমন একটি সন্তান চেয়েছিলেন যে তার
শেষকৃত্য বৈদিক শাস্ত্রে বর্ণনা অনুযায়ী শেষকৃত্য করবে এবং তার ফলে সে পিতৃলোকে যাবে। এটি অগ্নিত্রের উদ্দেশ্য ছিল। তার পিতা কিন্তু মহাভাগবত। তো গতকাল ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে ভগবানের শুদ্ধ ভক্তের সন্তানরা যে ভক্ত হবে এরকম নাও হতে পারে। তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু ভাগবতম। আর আজকের আপনারা অনেকে ক্লাসে আছেন যাদের পিতা মাতা হয়তো ভক্ত না বা আপনাকে সাপোর্ট করে না। আজকের আমরা তৃতীয় অধ্যায় থেকে আমরা শ্রবণ করব। গতকাল আমরা শ্রবণ করেছি যে অগ্নিত্রের 9 জন পুত্র ছিল। ব্রহ্মার আরাধনা করেছিলেন অগ্নিত্র। ব্রহ্মা অপ্সরা পাঠিয়েছিলেন। এখন অগ্নিত্রের জ্যেষ্ঠ পুত্র নাভি নিয়ে আজকে আলোচনায়। সুদর্শন প্রভু পড়ুন 1 নম্বর শ্লোকের অনুবাদ। যুগদেব গোস্বামী বললেন, অগ্নিত্রের পুত্র মহারাজ নাভি পুত্র লাভের বাসনা করেছিলেন এবং তাই তিনি সমাহিত চিত্তে যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। মহারাজ নাভির পত্নী পুত্রহীনা মেরু দেবীও তার পতির সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেছিলেন। তো নাভি মহারাজের পিতা উনিও সন্তান চেয়েছিলেন, ব্রহ্মার আরাধনা করলেন। আর অগ্নিত্রের পুত্র সেও সন্তান চাইছে, ভগবানের কাছে আরাধনা করছে। এখানে আমরা দেখছি যে মরুদেবী এবং মহারাজ নাভি একসাথে ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো আমরা পূর্বেও আলোচনা করেছি যে যদি আমাদের মনে কোনো বাসনা থাকে, সবচেয়ে ভালো কোনো কামনা বাসনা না থাকলেই ভালো, কিন্তু যদি থাকে তাহলে ওটা ভগবানের চরণ কমলেই অর্পণ করা উচিত। এখানে ওখানে না দৌড়াদৌড়ি করে ভগবানের কাছে পড়ুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। কারণ ভগবানের কাছে প্রার্থনা করার ফলে ধীরে ধীরে আমাদের জাগতিক কামনা বাসনাগুলো দূরীভূত হবে। তো এইখানে 2 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবানের কৃপা লাভ করার জন্য 7টি দিব্য সাধনা রয়েছে। মূল্যবান বস্তু বা আহার্য নিবেদন, ভগবানকে সবকিছু নিবেদন করা, দেশ বা স্থান অনুসারে কার্য করা, স্থান কাল পাত্র। আমি পুরো প্রবাদটা ভুলে যাচ্ছি। মানে কথাটা এরকম, আগে কাণ্ডজ্ঞান তারপরে দিব্যজ্ঞান। কথাটা আগে এরকম, আগে কাণ্ডজ্ঞান তারপরে দিব্যজ্ঞান। মানে একটা কাণ্ডজ্ঞান, একটা সাধারণ বুদ্ধি থাকা উচিত। স্থান কাল পাত্র বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবতের এটি বর্ণনা। কোন সময় আমরা কাকে কিভাবে মনের কথাটা খুলে বলবো, কোন সময় আমরা ভগবানের সেবা কিভাবে করব,
আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি ট্রেনে, আপনি ছোট বিগ্রহের কি আপনি সেবা করেন বাড়িতে, এবং প্রত্যেকদিন আপনি অভিষেক করেন। আমি উদাহরণ দিচ্ছি আর কি, মানে অভিষেক করেন, খুব ভালো। বাড়িতে থেকে আপনি পঞ্চামৃত পঞ্চগাব্য অভিষেক করেন, খুব ভালো। এবারে হঠাৎ করে একদিন আপনি মায়াপুরে আসবেন ট্রেনে করে, ভাবছেন মায়াপুরে যাবেন, তো আপনার সেই বিগ্রহকে নিয়ে আপনি মায়াপুরে যাবেন। যখন আপনি ট্রেনে আছেন সেই সময় আপনার মনে হলো যে বাড়িতে যখন থাকতাম এই সময় তো আমি অভিষেক করতাম। ট্রেনে ভিড়, তা আপনি সবাইকে গুঁতো টুতো দিয়ে হরি বল সবাই সরুন, এখন আমার বিগ্রহের অভিষেক হবে। এইবারে আপনি যে পঞ্চামৃত পঞ্চকাব্য নিয়ে এসেছেন ট্রেনের ভিতরে, সবাইকে সবার সাথে ঝগড়াঝাঁটি করে একদম সিটের ভিতরে রেখে আপনি অভিষেক করছেন। এটা স্থান কাল পাত্রের ঠিকমতো বিবেচনা হলো না। সেই জন্য দেখবেন 2 নম্বর আর 3 নম্বর স্থান কাল পাত্রের কথা বলা হয়েছে। মন্ত্র উচ্চারণ, তো সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। ঋত্বিক বরণ, ঋত্বিক বরণ মানে যখন আমরা কোনো যজ্ঞ আদি করি তখন ব্রাহ্মণরা থাকে। তো যারা যজ্ঞ করে, যারা হচ্ছে আমাদের প্রতিনিধি রূপে এই বিভিন্ন যাগযজ্ঞ করে, বা কখনো কখনো গুরুদেবের প্রতিনিধিকেও ঋত্বিক বলা হয়। এখানে ঋত্বিকের কথা বলা হয়েছে। দক্ষিণা দান, তো দক্ষিণার ব্যাপারে আমরা বিভিন্ন সময় আমরা এটা দর্শন করেছি। আমরা রঘুনাথ দাস গোস্বামী সামনে কবে পানিহাটি, কালকে না একদিন পরে, না কালকে, পরশুদিন কেউ হ্যাঁ বলছে কেউ না বলছে, এনিওয়ে 1-2 দিন পরে পানিহাটি। তো পানিহাটি উৎসবে আমরা দেখেছি বর্ণনা এরকম আছে যে পানিহাটি উৎসব করার পরে, আমরা তো শুধু পানিহাটি উৎসবটাই শুনি, তারপরে কি হয়েছিল হয়তো অনেকে জানি না আমরা। তো পানিহাটি উৎসব যখন হয়ে গেল, তো ওইখানে যে সমস্ত মহান মহান ভক্তরা ছিল তাদেরকে দক্ষিণা দেওয়া দরকার। রঘুনাথ দাস গোস্বামী বুঝতে পারছেন না কাকে কতটা দক্ষিণা দেওয়া উচিত। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী উনি রাঘব পণ্ডিতকে অনুরোধ করলেন যে প্রভু এই হচ্ছে কিছু অর্থ, তো আপনি দয়া করে একটু বিবেচনা করে বলবেন কাকে কতটা দক্ষিণা দেওয়া উচিত। মহাপ্রভু যখন ওনার পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে যখন অয়োধ্যাধামে গিয়েছিলেন, সেখানেও আমরা দেখলাম যে পিণ্ডদানের পরে ব্রাহ্মণদেরকে মহাপ্রভু দক্ষিণা দিয়েছিলেন। তো এখানে সেটাই বর্ণনা। এবং বিধি পালন, তো মহারাজ নাভি ভগবান বিষ্ণুর সন্তুষ্ট বিধানের জন্য এই তপস্যা করেছিলেন। উদ্দেশ্য ছিল কিন্তু সন্তান লাভ করা, কোনো সাধারণ সন্তান না, এক অলৌকিক সন্তানের আশা করেছিলেন। বাবা মারা যখন সন্তান চান, আমি অনেকে বলতে শুনেছি প্রভু আমাকে আশীর্বাদ করবেন, আমি গুরুদেবের মতো সন্তান চাই। অনেক ভক্তের মুখ থেকে আমি এরকম শুনেছি, আমি গুরুদেবের মতো সন্তান চাই, শুদ্ধ ভক্ত চাই, আমি শুদ্ধ ভক্ত সন্তান চাই। যাই হোক, মহারাজ নাভি এক অসাধারণ সন্তান চেয়েছিলেন। মহারাজ নাভি এবং ওনার পত্নী মেরুদেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আবির্ভূত হলেন। মহারাজের সামনে যখন ভগবান আবির্ভূত হলেন, তো স্বাভাবিকভাবে যারা ওখানে উপস্থিত ছিলেন, যে সমস্ত যাজ্ঞিক ঋত্বিকরা যারা উপস্থিত ছিলেন, তারা কেউ সাধারণ কেউ ছিলেন না, কারণ তারাও সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন।
যেমন পানিহাটিতে যখন মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, সবাই দর্শন করতে পারেনি, কেবল নিত্যানন্দ প্রভু দর্শন করছিলেন। এইখানে ভগবান যখন আবির্ভূত হলেন, যে সমস্ত ব্রাহ্মণরা যজ্ঞতে উপস্থিত ছিলেন তারা সবাই ভগবানকে দর্শন করছিলেন। তো এইখানে ভগবানের রূপের মহিমা বর্ণনা করা হয়েছে। তারপরে যে যাজ্ঞিক যে ব্রাহ্মণরা তারা ভগবানের মহিমা প্রকাশ করতে লাগলেন। রাইট মঞ্জু, 6 নম্বর পড়ো। সরি 7, হ্যাঁ 6 নম্বর। অনুবাদ। হে পরমেশ্বর ভগবান, আপনি সর্বতভাবে পূর্ণ। আপনার ভক্ত যখন বাষ্প গদগদ স্বরে আপনার স্তুতি করেন এবং অনুরাগ ভরে জল, শুদ্ধ পল্লব, তুলসী ও দুর্বাঙ্কুর দ্বারা আপনার পূজা সম্পাদন করেন, তখন আপনি নিশ্চয়ই সেই পূজার দ্বারা বিশেষভাবে সন্তুষ্ট হন। এই বর্ণনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে পৃথিবীর সম্রাট কিন্তু যজ্ঞ করছে, বোঝার চেষ্টা করুন। এবং পৃথিবীর সম্রাটের কাছে কোনো অর্থের তো কোনো অভাব নেই, এবং যে পরিমাণে অর্থ সম্পদ আদি ঐশ্বর্য দিয়ে যজ্ঞ করেছিলেন মহারাজ নাভি, সেই যজ্ঞতে কিন্তু ভগবান আবির্ভূত হলেন। কিন্তু সেই যজ্ঞে যখন ভগবান আবির্ভূত হলেন, যারা যজ্ঞ করছিলেন তারা ভগবানকে বলছেন যে হে প্রভু, আপনি ভক্তের নিবেদিত কেবলমাত্র জল পেয়ে আপনি সন্তুষ্ট হন, শুদ্ধ পল্লব পেয়ে আপনি সন্তুষ্ট হন, একটু দুর্বা ঘাস, একটু তুলসী পাতা দিয়ে আপনি সন্তুষ্ট হন। তো ভগবানকে আরাধনা করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে অনেক ঐশ্বর্যের প্রয়োজন তা কিন্তু না, কিন্তু আমাদের যা আছে সেটা দিয়ে ভগবানের সেবা করা উচিত। আমার কাছে আছে ঐশ্বর্য। আমি একটা মন্দিরে গিয়েছিলাম, বিনম্র চিত্তেই বলছি, একটা মন্দিরে গিয়েছিলাম। তো সেইখানে আমি যাওয়ার পরে আমাকে বলা হয় রাজভোগ যাতে আমি প্রসাদ পাই। তো আমি খুশি হলাম, এই মন্দিরে এসে রাজভোগ দিতে চাইছে, খুব ভালো। তো আমি রাজভোগ পেতে বসেছি। মায়াপুর থেকে এসেছি তো, বাঙালি, তো রাজভোগ মানে আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা থাকে যে রাজভোগ মানে কি কি হতে পারে। তো আমি ওরকম একটা আশাই করেই আমি বসেছি, এবং যিনি কুক ছিলেন তিনিও বাঙালি। তো স্বাভাবিকভাবে মন্দিরে শিব বিগ্রহের রাজভোগ, বাঙালি কুক, তো আমি তো ভেবেই রেখেছি যে মোটামুটি কিছু থাকবে আজকের। তো কিন্তু আমাকে অবাক করে আমাকে দেয়া হলো অন্ন, ডাল আর আলু সিদ্ধ, আর কিচ্ছু নাই। তো আমি মন্দিরের যিনি অধ্যক্ষ ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম যে প্রভু কিছু মনে করবেন না, এই মন্দিরে কি অর্থের খুব অভাব? আমি তো দেখছি সানডে প্রোগ্রামে এসেছি, অনেক ভক্ত এখানে, অর্থের কোনো অভাব? বলছে না না, অর্থের কি অভাব, আমরা তো এটাই ভগবানকে দিই, আমরা এটাই ভগবানকে দিই। ওইটা ঠিক না। যদি কোনো বৈষ্ণব যার অর্থনৈতিক অবস্থা ততটা স্বচ্ছ নয় এবং তিনি কেবলমাত্র অন্ন, ডাল, আলু সিদ্ধই দিতে পারবে, এইটা পেয়ে ভগবান অত্যন্ত খুশি। কিন্তু আমার সামর্থ্য রয়েছে, কিন্তু আমি দিচ্ছি কেবলমাত্র অন্ন, ডাল আর আলু সিদ্ধ, আর আমি যখন পাবো তখন হচ্ছে অনেক আহামরি, অনেক রকমের, এটা ঠিক না।
কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে যে শশাগরা পৃথিবীর সম্রাট অনেক ঐশ্বর্যের মাধ্যমে ভগবানের সেবা করছে, আর যখন যজ্ঞিক ব্রাহ্মণরা ভগবানের স্তুতি করছে, বলছেন হে প্রভু, আপনি তো সামান্য একটু জল, তুলসী পাতা, একটু পল্লব, একটু দুর্বা ঘাস নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। ভক্তব্য ভক্তবৎসল, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট, ভগবান সন্তুষ্ট হয় ভক্তের ভালোবাসাতে। আমরা তাৎপর্য পড়ব এখন। তাৎপর্য, ধীরা তাৎপর্য পড়ো, 6 নম্বর। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রচুর ধন সম্পদ, বিদ্যা অথবা ঐশ্বর্যের প্রয়োজন হয় না। কেউ যদি প্রেম এবং আনন্দে মগ্ন হয়ে কেবল একটি ফুল, জল এবং তুলসী ভগবানকে নিবেদন করেন, তাহলেই তিনি সন্তুষ্ট হন। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি। কেউ যদি প্রেম এবং ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল অথবা জল প্রদান করে, তাহলে আমি তা গ্রহণ করি। ভগবত ভক্তির দ্বারাই কেবল ভগবান প্রসন্ন হন। তাই এখানে বলা হয়েছে যে ভগবান কেবল ভক্তির দ্বারাই সন্তুষ্ট হন। গৌতমীয় তন্ত্র থেকে উল্লেখ করে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, তুলসী দলক মাত্রেণ জলস্য চ লোকেন বা বিক্রীণীতে স্বমহাত্মানম ভক্তেভ্য ভক্ত বৎসল। শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, এবং তার ভক্ত যদি তাকে কেবল একটি তুলসী পত্র ও 1 অঞ্জলি জল দান করেন, তাহলে তিনি তার সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন। ভগবান তার ভক্তের প্রতি অহৈতুকী কৃপাপরায়ণ। তিনি এতই কৃপাপরায়ণ যে সবচাইতে দরিদ্র ব্যক্তিও তাকে ভক্তি সহকারে একটু জল ও একটি ফুল নিবেদন করতে পারেন, এবং তার ফলে তিনি প্রসন্ন হন। তার ভক্ত বাৎসল্য হেতু তিনি তার ভক্তের সঙ্গে এইভাবে আচরণ করেন। একটা সাধারণ উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। দেখবেন পিতা মাতা কতটা খুশি হয় যখন তাদের ছোট্ট সন্তান, একদম বাচ্চা, একদম শিশু, ছোট্ট চামচে করে সে কিছু অন্ন তোলার চেষ্টা করছে, তুলতে গিয়ে হয়তো 90% সব পড়ে গেছে, অর্থাৎ 2-3টে ভাত আছে, আর সেই 2-3টে ভাত সে ছোট্ট শিশুটি বাবার মুখে বা মার মুখে তুলে দিচ্ছে। বাবা মা কতটা খুশি সেটা পেয়ে। এইটি একটা উদাহরণ যেটা আমরা স্বচক্ষে দেখেছি। বাবা মাই সন্তানকে জন্ম দিল, তাকে লালন পালন করছে, সব কিছু করছে, কিন্তু সেই সন্তান যখন আদর করে ভালোবেসে যখন কিছু মুখে তুলে দেয়, বাবা মা অত্যন্ত প্রসন্ন হয়। ভগবান হচ্ছেন সর্ব ঐশ্বর্যের মালিক। তো ভগবানকে আমরা কি ঐশ্বর্যে ভগবানকে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি? আমাদের কাছে কি এমন ঐশ্বর্য আছে? কি আছে আমাদের? আমরা কত বড় রাঁধুনি বলুন তো, যে ভগবান আমাদের রান্নার খাওয়ার জন্য একদম লালায়িত। কত টাকা পয়সা আছে আমাদের, কত বড় বাড়ি আছে আমাদের, কি আছেটা কি আমাদের যার জন্য ভগবান লালায়িত হবে? গোলক বৃন্দাবনে ছানা সবজি পাওয়া যায় না নাকি? আপনার যেই রকম ছানা সবজি তৈরি করেন ওটা গোলক বৃন্দাবনে হয় না, সেজন্য ভগবান খুব লালায়িত। ভগবান কেবলমাত্র ভক্তের যে ভালোবাসা, ভক্তি, তার জন্য লালায়িত। ভগবান করুণা করে আমাদের এই সমস্ত সেবার যে সামগ্রী যদি আমরা ভক্তি ভরে ভগবানকে অর্পণ করি, ভগবান কৃপা করে সেগুলোকে গ্রহণ করে আমাদের শুদ্ধিকরণ করেন। আমাদের উদ্ধারের জন্য ভগবান এই সব কিছু গ্রহণ করেন। ভগবানের লাগবে
সেরকম নয়। হ্যাঁ, মাধবেন্দ্র পুরীপাদের মতো ভক্ত ভগবান লালায়িত। ভগবান আবার গরম লাগে নাকি? ভগবান মাধবেন্দ্র পুরীপাদকে বলছে, মাধবেন্দ্র পুরীপাদ আমার খুব গরম লাগছে, তুমি কিছু একটা করো। দেখতে চাইছে মাধবেন্দ্র পুরীপাদ এই বয়সে কোথায় বৃন্দাবন, কোথায় পুরী, হাঁটতে হাঁটতে যাচ্ছে। যে মাধবেন্দ্র পুরীপাদের জন্য ভগবান নিজে চুরি করেন ক্ষীর, সেই স্তরের ভক্তরা আলাদা। এই মুহূর্তে আমাদের মনোনিবেশ করা দরকার যে আমাদের কাছে আমাদের যা সামর্থ্য রয়েছে, এই সামর্থ্য অনুযায়ী আমরা ভগবানের সেবা করব, ভগবানকে খুশি করার জন্য। যদি আমাদের সামর্থ্য থাকে, হ্যাঁ, আমরা অনেক কিছু দেবো। সামর্থ্য না থাকে, যা আছে সেটাই দেবো। কিছুই যদি না থাকে, আমরা জল দেবো, তুলসী পাতা দেবো, এতে ভগবান খুশি। এই যে প্রভুপাদ যে এখানে শ্লোকটি উক্তি করেছেন, গৌতমী তন্ত্র, এটা চৈতন্য চরিতামৃতেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকের উক্তি করেছেন। অদ্বৈত গোসাই এই শ্লোকটি পড়েই ভগবানকে তুলসী পাতা এবং জল দিয়ে আরাধনা করতে লাগলেন। ফলস্বরূপ শ্রীমান মহাপ্রভু এই ভৌতিক সংসারে আবির্ভূত হলেন। আমরা বহু উপচার সহকারে আপনার পূজা করেছি এবং আপনার উদ্দেশ্য যজ্ঞ করেছি, কিন্তু আমাদের মনে হয় যে আপনার প্রসন্নতা বিধানের জন্য এত সমস্ত আয়োজনের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে এটা বুঝাতে চাইছে যে ভগবানকে খুশি করতে গেলে এত উপচার দরকার। যদি থাকে তাহলে দেন, কিন্তু যদি না থাকে, আপনার কাছে যেটা আছে সেটাতে ভগবানের সেবা করুন। রূপ গোস্বামী বলেছেন যে কাউকে যদি নানা প্রকার খাদ্যদ্রব্য নিবেদন করা হয় কিন্তু তার ক্ষুধা না থাকে, তাহলে সেই নিবেদনে কোনো মূল্য নেই। বড় বড় যজ্ঞে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য বহু সামগ্রী একত্র করা হয়, কিন্তু যদি ভগবানের প্রতি ভক্তি, আসক্তি অথবা প্রীতি না থাকে, তাহলে সেই সমস্ত যজ্ঞ, সমস্ত আয়োজন নিষ্ফল। খিদা দরকার, এটা ঠিক। ধরুন আপনি কোনো একটি উৎসবে গিয়েছেন আর অনেক প্রসাদ পেয়েছেন, অনেক প্রসাদ, আর হাঁটাচলা করতে পারছেন, এত প্রসাদ পেয়েছেন। তারপরে আপনাকে অনেক কিছু পদ দেওয়া হচ্ছে, এটা গ্রহণ করুন, খেতে ইচ্ছা হবে না। হ্যাঁ, অনেক রকম পদ, কিন্তু খিদা নেই তো। ঠিক তদ্রূপ অনেক প্রকার পদ আমরা করতে পারি, অনেক সামগ্রী আমরা প্রস্তুত করতে পারি, কিন্তু ভক্তি যদি না থাকে, এখানে প্রভুপাদ বলছেন এই সমস্ত আয়োজন হচ্ছে নিষ্ফল, লোক দেখানোর জন্য দরকার নেই, শুধু বলার জন্য। তুমি জানো আমার বাড়িতে আছে কত রকম পদ বানিয়েছে, এখন ফেসবুকে দেওয়ার কম্পিটিশন, কে কত ভোগ লাগিয়েছে। সাজানোটা বেশি গুরুত্বপূর্ণ। দেখেছেন কত সুন্দর করে সাজায়, সাজানো খুব ভালো। যদি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য হয়ে থাকে তাহলে জীবন ধন্য, কিন্তু শুধু যদি লোক দেখানো হয়, ছবি তোলার জন্য হয়, তাহলে ঠিক না। এখানে প্রভুপাদ বলছেন এই সমস্ত আয়োজন হচ্ছে নিষ্ফল আয়োজন। অলরাইট, কে পড়বে? রাধিকা 12 নম্বর পড়ো। রাধিকা শোনা যাচ্ছে না, হরি বল।
মৃত্যুর সময়ে প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার করতে শোনা যাচ্ছে না। হে ভগবান, আমরা বিপদগামী, ক্ষুধার্ত, পতিত, অজ্ঞানাচ্ছন্ন, দুরবস্থাগ্রস্ত, পীড়িত এবং মৃত্যুর সময়ে প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার ফলে আপনার নাম, রূপ ও গুণাবলী স্মরণ করতে সক্ষম নাও হতে পারি। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করছি, হে ভক্তবৎসল ভগবান, আপনার যে দিব্য নাম, গুণ এবং লীলাসমূহ সমস্ত পাপ থেকে মানুষকে মুক্ত করতে পারে, তা স্মরণ করতে আপনি আমাদের সাহায্য করুন। খুব সুন্দর প্রার্থনা ভগবানের কাছে, যে মৃত্যুর সময় যেন প্রভু আপনাকে স্মরণ করতে পারে। ভক্তদের যে হৃদয়ে কতটা বিনম্র মনোভাব থাকে, এই শ্লোকটি তার জ্বলন্ত দৃষ্টান্ত। সাক্ষাৎ ভগবানকে দর্শন করছে, কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণরা বলছে যে ওনারা বিপদগামী। ভগবানকে দর্শন পেয়েও তারা ভাবছে না যে তারা অনেক উচ্চ স্তরে চলে গেছে। সাক্ষাৎ ভগবানকে দর্শন করেও যদি এরকম বিনম্র ভাব ভক্তদের হৃদয় থাকে, তাহলে ভক্তরা কত উচ্চ স্তরের। এই জন্যে ভগবান তাদেরকে দর্শন দিয়েছে। এইটি হচ্ছে ভগবানের দৃষ্টি আকর্ষণ করার পদ্ধতি। আমরা যদি ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এইটি হচ্ছে পথ। সাক্ষাৎ ভগবানকে দর্শন করে বলছেন যে প্রভু, আমরা যেহেতু বিপদগামী, আমরা যেহেতু অন্ধকারাচ্ছন্ন, আমরা যেহেতু পতিত, সেই জন্য মৃত্যুর সময় আপনাকে আমরা স্মরণ নাও করতে পারি, কিন্তু হে প্রভু, এই আশীর্বাদ আমরা চাইছি যাতে আমরা আপনাকে স্মরণ করতে পারি। প্রভুপাদ বলছেন, জীবনে প্রকৃত সাফল্য হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা হচ্ছে প্রকৃত সাফল্য। আমরা তো অনেক পরীক্ষায় বসি, কিছু কিছু পরীক্ষায় পাস করি, কিছু কিছু পরীক্ষায় ফেল করি। জীবনের সবচাইতে বড় পরীক্ষা কিন্তু মৃত্যু। ওই সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারছি কিনা। একটা সুন্দর শ্লোক আছে যে কখনো কখনো ভক্ত সারা জীবন ভগবানের সেবায় নিয়োজিত করে, কিন্তু মৃত্যুর সময় কোনো কারণে সে হয়তো অজ্ঞান থাকে বা কোমাতে চলে যায়, হসপিটালে ভর্তি থাকে, এমন অবস্থায় যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এ কি করে ভগবানকে স্মরণ করবে। সে তো কোমা অবস্থায় দেহ রেখেছে, তার অক্সিজেন চলছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং আমরা দেখেছি ইসকনের অনেক ভক্ত এইভাবে দেহ রেখেছেন। তো তাদের অবস্থা কি হবে? তো ভগবান বলছেন যে যারা সারা জীবন আমার সেবায় নিয়োজিত, কোনো কারণে মৃত্যুর সময় যদি সে আমাকে স্মরণ না করতে পারে, তাহলে আমি তাকে স্মরণ করে তাকে আমার ধামে আমি নিয়ে আসি। তো এইটা শোনার পরে আমাদের আশ্বস্ত হওয়া উচিত যে হে প্রভু, আমার মৃত্যু যেখানেই হোক না কেন, তোমাকে যাতে আমি স্মরণ করতে পারি। ভগবান বলছেন তোমার চিন্তা নেই, তুমি যদি আমাকে স্মরণ না করো, আমি তোমাকে স্মরণ করে আমি তোমাকে নিয়ে আসবো। তুমি কেন চিন্তা করছো? এর থেকে ভক্তদের কাছে বড় পাওনা আর কি হতে পারে? যিনি এতটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন, আমাদের যেন কোনো দুশ্চিন্তা না থাকে। আমাদের যেটা পরম কর্তব্য, ভগবানের সেবায় নিয়োজিত হয়, সেটা যেন আমরা করি।
বাকিটা ভগবানের উপর ছেড়ে দেন। আমি আপনি কিন্তু জানি না যে কোথায় কিভাবে আমাদের মৃত্যু হবে। আমরা তো দেখছি ভক্তদের, কখন আমি দেখেছি এই গত বছর দেখলাম একজন প্রভুপাদের শিষ্য, যার মা ভক্ত ছিল না, এবং ওনার বয়স হয়ে গেছিল 96। এটা গত বছরের ঘটনা, একদম সত্য ঘটনা, আমার চোখে দেখা ঘটনা। 96 ইয়ার্স ওল্ড, আমেরিকায় থাকে। তো ওনার ছেলে তো প্রভুপাদের শিষ্য, তো মা ভক্ত না, কিন্তু ছেলে প্রভুপাদের শিষ্য। তো এখন 96 ইয়ার্স, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, সেরকম কিছু মনে রাখতে পারে না। কিন্তু আজ থেকে প্রায় 25-30 বছর আগে উনি বলেছিলেন একবার যে আমার না জীবনের একটা ইচ্ছা আছে গঙ্গা দেবীকে দর্শন করা, গঙ্গা নদীকে যদি আমি জীবনে একবার দেখতে পারি তাহলে আমার জীবনে আর কিছু লাগবে না। এটা উনি বলেছিলেন। উনি কিন্তু অভক্ত, কিন্তু ভারতবর্ষ সম্পর্কে উনি পড়েছেন, গঙ্গা নদীর সম্পর্কে উনি শ্রবণ করেছেন। তো ভারতবর্ষে এত কিছু শ্রবণ করার পরেও উনার ইচ্ছা শুধু গঙ্গা দেবীকে একবার দর্শন করা। তো ওনার ছেলে 30 বছর পরে এটা মনে রেখেছেন। তখন উনি চিন্তা করলেন আমার মার বয়স তো 96, তো যদি আমি ওনাকে মায়াপুরে নিয়ে যেতে পারি, এবং মায়াপুরে গিয়ে যদি উনি দেহ রাখে, উনি ভক্ত না তো কী হয়েছে, মহাপ্রভু যদি ওনাকে স্বীকার করে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আর যে উনি অনেক কষ্ট করে ওনার মাকে মায়াপুরে নিয়ে আসে, এবং মায়াপুরে উনি প্রায় ছিলেন 8-9 মাস। 97 হয়ে গেছে ওনার বয়স তখন। এবং ওনার সন্তান খুব যত্ন করেছে ওনাকে, খুব যত্ন করেছে। তখন তো উনি মাঝে মাঝে 3 দিন টানা 3 দিন ঘুমিয়ে থাকতেন, নড়ানড়ি করতেন না। আর যখন একবার প্রসাদ পেয়ে আবার 4-5 দিন পেতেন না। বয়স হয়ে গেছে তো, খিদা নেই, যখন ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। আর উনি যেই ফ্ল্যাটে ছিল ওটা 7 তলা বিল্ডিং মায়াপুরে, এবং ওনার বারান্দা থেকে গঙ্গা দেবীকে একদম দর্শন করা যেত। তো উনি যখন জেগে উঠতেন, আর 3 দিন কিছু খায়নি, বুঝতে পারছেন, 3 দিন কিছু খায়নি। তো ওনার সন্তান ওনাকে একদম সেই বারান্দায় বসে টেবিলের সাজে উনি ওখানে বসে রাধা মাধবের কিছু প্রসাদ নিয়ে যেতেন। ওনার হজম শক্তি ভালো ছিল, কিন্তু এই যে এজ অফ 97 আমি দেখেছি উনি যেভাবে প্রসাদ পেতেন, অনেকে আমরা প্রসাদ পেতে পারবো না। আমার হাত কি করে উঠল, অদ্ভুত তো। এটা কি হলো? দয়া করে কেউ হাত উঠাবেন না। আমার হাত অন্য কেউ উঠিয়ে দিয়েছে, কারোর জাদু আছে মনে হচ্ছে, এটা ম্যাজিক। যাই হোক, তো উনি ভালো প্রসাদ পেতেন, ভালো পরিমাণ প্রসাদ পেতেন। আর আমি দেখতাম মাঝে মাঝে ওই পুরো বারান্দায় উনি বসে গঙ্গা দেবীকে দর্শন করে করে উনি প্রসাদ পেতেন। এবং একদিন ঘুমিয়ে আছেন, কিছুক্ষণ পরে উনি আর নেই, দেহ রাখলেন। তো আগে হয়তো পূর্ব জীবনের কিছু স্বীকৃতি, ওনার সন্তান ভক্ত, তার কিছু স্বীকৃতি। আবার অনেকে আমরা দেখি ইসকনের ভক্ত, অনেক বছর সেবা করেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকে হসপিটালে দেহ রেখেছেন, অনেকে অচেতন অবস্থায় দেহ রেখেছেন। তো কোন ভক্ত কিভাবে দেহ রাখবে, এটা কিন্তু আমাদের বোধগম্য নয়। এই আঙুল দেখে না, হাত দেখে বোঝা যায় না। কিন্তু একজন ভক্ত ভগবানের কথাতে দৃঢ় বিশ্বাস। এক তো এখানে ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, মৃত্যুর সময় যেন আমি আপনাকে মনে করতে পারি, কারণ আমি তো খুব পতিত। আর অপর থেকে ভগবানের এই যে প্রতিজ্ঞা যে তুমি যদি আমাকে স্মরণ না করতে পারো, আমি তোমাকে স্মরণ করব। কিন্তু ভগবান কাকে স্মরণ করবে?
ভগবান তাকে স্মরণ করবে যে তার জীবনটা ভগবানের সেবা দিয়ে দিয়েছে। এখানে দেখুন না যে যাজ্ঞিক ব্রাহ্মণরা সাক্ষাৎ ভগবানের দর্শন পাচ্ছে, কিন্তু ভগবানের চরণ কমলে তারা কত সুন্দরভাবে ভগবানের স্তবস্তুতি গাইছে এবং নিজের যেটা অনুভূতি সেটা বলছে। কি অনুভূতি? তারা বিপদকামী, তারা পতিত, এবং সেই জন্য তারা ভগবানের নাম, ভগবানের লীলা স্মরণ করতে পারে না। তাই হে প্রভু, আপনার কাছে প্রার্থনা করছি যে আপনার দিব্য গুণাবলী লীলা যেন আমরা স্মরণ করতে পারি মৃত্যুর সময়। জড়বন্ধন এতই কঠিন যে মৃত্যুর সময় পীড়িত হওয়ার ফলে এবং মানসিক বিকারের ফলে আমরা ভগবানকে ভুলে যেতে পারি। এটা কিন্তু বাস্তব। জানি না কয়জন, যখন আপনারা ইনজেকশন, সবাই এখানে যারা আছে অনেক ইনজেকশন নিয়েছেন, জানি না কয়জন ইনজেকশন নেওয়ার সময় ভগবানের লীলা স্মরণ আসে। শুধু চিন্তা করুন একবার, কে ইনজেকশন দিচ্ছে আর আপনি বলছেন কৃষ্ণ এখন গোবর্ধন ধারণ করছে, এরকম মনে হয় না? ওই সূচের ব্যথা, আগে ও মা, ও বাবা, ও মা, এ লাগছে লাগছে লাগছে, কত কিছু চিন্তা হয় আমাদের। শুধু একটা ইনজেকশন দিচ্ছে তাতে আমাদের এই অবস্থা। তাহলে চিন্তা করুন মৃত্যুর সময় আমাদের কত কষ্ট। সেই জন্য প্রভুপাদ বলছেন যে মৃত্যুর সময় পীড়িত হওয়ার ফলে আমরা মানসিক বিকারের ফলে এবং মানসিক বিকারের ফলে আমরা ভগবানকে ভুলে যেতে পারি। তাই ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা করা উচিত যে তিনি যেন আমাদের মৃত্যুর সময় তার শ্রী পাদপদ্ম স্মরণ করার যোগ্যতা প্রদান করেন। তো এটি ভগবানের কাছে এক অদ্ভুত প্রার্থনা ভক্তের। কেবল তারা ভগবানকে স্মরণ করতে চায়। ও বৃন্দা এসো, পড়ো 13 নম্বর শ্লোক পড়ো। অনুবাদ। হে ভগবান, এই মহারাজ নাভি আপনার মতো একটি পুত্র লাভ করাকেই তার জীবনের চরম লক্ষ্য বলে মনে করেছে। হে ভগবান, দরিদ্র ব্যক্তি যেমন মহাধনবান ব্যক্তির কাছে গিয়ে কেবল একটু শস্যকণা ভিক্ষা করে, তেমনি স্বর্গ ও অপবর্গ প্রদানে সক্ষম আপনার কাছে মহারাজ নাভি কেবল একটি পুত্র লাভের আকাঙ্ক্ষা করেছে। লজ্জিত হয়েছেন ব্রাহ্মণরা যে মহারাজ নাভি ভগবানের কাছে আরাধনা করছেন একটা পুত্র লাভের জন্য। যে হে প্রভু, আমরা লজ্জিত, আপনার কাছে কেবলমাত্র শুদ্ধ ভগবত ভক্তি চাওয়া উচিত, আর কিছু না। প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর করে বর্ণনা করছেন, তাৎপর্য শুনুন। তাৎপর্য: মহারাজ নাভি যে কেবল একটি পুত্র লাভের জন্য সেই মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, সেই জন্য পুরোহিতেরা কিছুটা লজ্জিত হয়েছিলেন। ভগবান তাকে স্বর্গলোক অথবা বৈকুণ্ঠ লোকে স্থান প্রদান করতে পারতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবানের কাছে গিয়ে চরম আশীর্বাদ ভিক্ষা করতে হয়। তিনি বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়। তিনি ভগবানের কাছে জড়জাগতিক কোনো কিছু প্রার্থনা করেননি। জড় ঐশ্বর্য মানে হচ্ছে ধন সম্পদ, সুখী পরিবার, সুন্দরী স্ত্রী এবং বহু অনুগামী। কিন্তু বুদ্ধিমান ভক্ত ভগবানের কাছে জড়জাগতিক কোনো কিছু ভিক্ষা করেন না। তার একমাত্র প্রার্থনা হচ্ছে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তি রৈতকি তৈ। তিনি নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে চান। তিনি স্বর্গলোকে উন্নীত হতে চান না, অথবা জড়জগতের বন্ধন থেকে মুক্তি চান না। তা যদি হতো তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু বলতেন না মম জন্মনি জন্মনি। ভক্ত যদি ভগবানের সেবা করতে পারেন
তাহলে বারবার জন্মগ্রহণ করতে তার কোনো আপত্তি থাকে না। প্রকৃতপক্ষে চরম মুক্তি হচ্ছে ভগবত নামে ফিরে যাওয়া। ভক্ত কখনো জড় জগতের কোনো বস্তু নিয়ে মাথা ঘামান না। যদিও মহারাজ নাভি ভগবান শ্রীবিষ্ণুর মতো একটি পুত্র কামনা করেছিলেন, তবুও ভগবানের মতো পুত্র আকাঙ্ক্ষা করাও এক প্রকার ইন্দ্রিয় সুখ। শুদ্ধ ভক্ত কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে চান। তো এটা একটা সূক্ষ্ম বিচার। ভগবানের মতো পুত্র চাই আমি, অপর দিকে হচ্ছে শুদ্ধ ভক্ত কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে চান। আমার মনে হয় এই দুটি শব্দ, ভগবানের মতো পুত্র আর কেবলমাত্র ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে চাওয়ার যে মনোবাসনা, এর মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝার দরকার। এবং আমরা কোথায় আছি, আমাদের ভগবত ভক্তির স্তর কোথায় আছে। যাজ্ঞিক ব্রাহ্মণরা ভগবানের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনার কাছে কেবলমাত্র শুদ্ধ ভগবত ভক্তি চাওয়া ছাড়া আর অন্য কোনো কিছু চাওয়া উচিত নয়। রুদ্রাণী 14 নম্বর শ্লোক পড়ো। হে ভগবান, মহাজনের চরম সেবা না করে কোনো পুরুষ বা এই সংসারে আপনার মায়ার ধারা মোহিত চিত্র রসিকপুর এবং বিষয় বিষয়ের বেগে আচ্ছাদিত না হয়েছে। আপনার মায়া দুর্জয়া, তার গতি কেউই লক্ষ্য করতে পারে না, অথবা কেউই বলতে পারে না কিভাবে তিনি কার্য করেন। দুটো দিক, একটি হচ্ছে মায়ার শক্তি, অপর দিকে হচ্ছে মহাজনের চরণ সেবা। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্বয়া। ভগবানের শক্তি, মায়া দেবীর যে প্রভাব, তা আমরা কখনো পেরে উঠব না। কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে সে নিরাপদ। তো এইখানে যাজ্ঞিক ব্রাহ্মণরা ভগবানের শুদ্ধ ভক্তের মহিমা প্রকাশ করছেন যে কেউ যদি মায়ার প্রভাব থেকে উদ্ধার পেতে চায় তাহলে শুদ্ধ ভক্তের চরণ কমলে আত্মসমর্পণ করা উচিত। যাজ্ঞিক ব্রাহ্মণরা বিনম্র চিত্তে বলছে যে আমাদের বুদ্ধি এতটা ভালো নয়, আমাদের বুদ্ধি যদি ঠিক থাকতো, ভালো থাকতো, তীক্ষ্ণ থাকতো, তাহলে আমরা এইভাবে আপনার কাছে প্রার্থনা করতাম না। জীবনের যে প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র আপনার চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করা, এটা আমরা বুঝতে পারলাম না। তাই হে প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দেন। ভগবানকে সামনে পেয়ে যাজ্ঞিক ব্রাহ্মণরা যেভাবে ভগবানের চরণ কমলে প্রার্থনা করেছিলেন, এটা আমাদের সবার কাছে আদর্শ। এই তাৎপর্যটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। প্রেমলতিকা, তোমার কাছে ভাগবতম আছে? এই 15 নম্বর শ্লোকের প্রথম প্যারাগ্রাফটা পড়বে, কিন্তু আস্তে আস্তে পড়বে। এক অতি তুচ্ছ কারণে ভগবানকে বৈকুণ্ঠ থেকে ডেকে আনার ফলে ঋত্বিকেরা অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। শুদ্ধ ভক্ত কখনো অনর্থক ভগবানকে দর্শন করতে চান না। ভগবান বহু কার্যকলাপে যুক্ত, তাই শুদ্ধ ভক্ত তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য খেয়াল খুশি মতো ভগবানকে দর্শন করতে চান না। শুদ্ধ ভক্ত কেবল ভগবানের কৃপার উপর নির্ভর করেন এবং ভগবান যখন প্রসন্ন হন তখন তিনি তাকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারেন। ভগবান হচ্ছেন ব্রহ্মা, শিবাদি মহান দেবতাদেরও অগোচর। ভগবানকে আসতে আহ্বান করে নাভি মহারাজের পুরোহিতেরা নিজেদের মূঢ়তা প্রতিপন্ন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও ভগবান তার অহেতুকী কৃপার বশে সেখানে এসেছিলেন।
তাই তারা সকলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ওকে, বাস 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 বাস। তো এইখানে দেখুন যে শুদ্ধ ভক্ত কখনো অনর্থক ভগবানকে দর্শন করতে চান না। ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের সেবায় নিয়োজিত হতে চান, ভগবানের সেবা করতে চান, তারা ভগবানের দিব্য নাম গ্রহণ করতে চায়, ভগবানের প্রেমময়ী সেবাতে যুক্ত থাকতে চায়, ভগবানের নামের মহিমা প্রচার করতে চান। ভগবান ওনার ইচ্ছা খুশি মতো যখন দর্শন দেবেন দেবেন। প্রভুপাদ ভক্তিকে ইংরেজিতে অনুবাদ করেছেন ডিভোশনাল সার্ভিস। ভগবত ভক্তি মানে হচ্ছে সেবা, সার্ভিস। আমি তো মাঝে মাঝে ভাবি, ধরুন আপনি ভগবানকে দর্শন করতে চেয়েছেন, ভগবান এসছেন, তো ভগবান বলছেন তুমি আমাকে ডেকেছো, তো আমাকে কিছু অর্পণ করবে? না না, কিছু অর্পণ করবো না, আমি শুধু আপনাকে দেখতে চাই। তাও ভগবান বলছেন ঠিক আছে, দেখতে চাও তো, আমি এসছি তো খুব ভালো, এখন কিছু খেতে দাও। আরে খাওয়াটা বাধ্য না, আমি শুধু তোমাকে দেখতে চাই। যে আপনি নিজের কথা ভাবুন না, যে শুধু আপনাকে দেখতে চায় আর যে আপনার সেবা করতে চায়, কোনটাতে আপনি বেশি প্রসন্ন হন? আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে, ঠিক আছে দেখলে, তারপরে কি? তো সেবাটা গুরুত্বপূর্ণ, এবং সেবাতে সন্তুষ্ট হয়ে ভগবান ওনার ইচ্ছা অনুসারে উনি আপনাকে দর্শন দেবেন। এখানে প্রভুপাদ স্পষ্ট করে বলছেন, তাই শুদ্ধ ভক্ত তার নিজের ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য খেয়াল খুশি মতো ভগবানকে দর্শন করতে চান না, সেবাতে নিয়োজিত হতে চায়। এটা আমাদের একটু চিন্তা করা উচিত। গুরুদেবকে দর্শন করতে কিরকম আমাদের পাগলামি হয় না মাঝে মাঝে? আগে যখন গুরু মহারাজ স্ট্রোকের আগে গুরু মহারাজ বলতেন, উনি যখন বাংলাদেশে যেতেন ভোর 3টে, 3:30 পর্যন্ত জেগে আছে, কেন? ভক্তরা ওনাকে দর্শন করতে চায়, ওনার যে একটু বিশ্রামের প্রয়োজন আছে ইত্যাদি ইত্যাদি। ওদেরকে ভক্তদের বেশি খেয়াল নেই, মানে খেয়াল নেই, কেন? ওনারা গুরুদেবকে দেখবে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সাধারণ ভক্তরা গুরুদেবের বিশেষ কৃপা পায়, এবং অনেক আপাত দৃষ্টিতে অনেক সিনিয়র ভক্ত কিন্তু গুরুদেবের সেরকম সাক্ষাৎ পায় না। কেন? সেবা। কোনো সাধারণ ভক্ত অনেক সেবা করছে, তো গুরুদেব তাকে ডাকছে, আমি তোমাকে একটু কথা বলতে চাই, আসো তো, তুমি কী সেবা করছো, কীভাবে করছো, আমাকে একটু বোঝা, আমি শুনেছি তুমি খুব ভালো সেবা করছো। সেই জন্য জীবনটা সেবাতে উৎসর্গ করলে ভালো। আজ সেবাতে নিয়োজিত করুন, ভগবান আপনা থেকেই আপনাকে দর্শন দেবেন। তখন ভগবান বললেন প্রসন্ন হয়ে, হে মহর্ষিগণ, আপনাদের স্তবে আমি প্রসন্ন হয়েছি। আপনারা সকলেই সত্যবাক। আপনারা প্রার্থনা করেছেন যে মহারাজ নাভির যেন আমার মতো পুত্র হয়, কিন্তু আমি যেহেতু অদ্বিতীয় পুরুষ এবং কেউ আমার সমতুল্য নয়, তাই আমার মতো আর কাউকে পাওয়া সম্ভব নয়। যাই হোক, যেহেতু আপনারা যোগ্য ব্রাহ্মণ, তাই আপনাদের বচন মিথ্যা হওয়া উচিত নয়। ব্রাহ্মণোচিত গুণাবলী সমন্বিত ব্রাহ্মণদের আমি আমার মুখ বলে মনে করি। যেহেতু আমার সমতুল্য কেউ নেই, তাই আমি আমার অংশকলা দ্বারা অগ্নিত্র পুত্র মহারাজ নাভির পত্নী মেরুদেবীর গর্ভে অবতীর্ণ হব।
হে বিষ্ণুদত্ত মহারাজ, পরীক্ষিত মহারাজ, সেই যজ্ঞের মহর্ষিদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন। তাই তিনি ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থ ও যাজ্ঞিক গৃহস্থদের নিজ আচরণ করে ধর্ম অনুষ্ঠানের তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য এবং মহারাজ নাভির বাসনা পূর্ণ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য তিনি তার গুণাতীত চিন্ময় স্বরূপে মেরুদেবীর পুত্ররূপে অবতীর্ণ হলেন। হরি বল। তো আজকের আমরা বেশ কিছু গভীর তত্ত্ব, ভগবত ভক্তির কিছু গভীর তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এই সমস্ত আলোচনা একটু গভীরভাবে আমাদের চিন্তা করা দরকার। অনেক সময় আমরা ভাবুকে থাকি, ভাবুক। প্রভুপাদ যেভাবে ভক্তি জীবন করতে বলেছেন আমাদের, শ্রীমদ্ ভাগবতের শিক্ষার উপর আধার করে সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমরা ভগবত প্রাপ্তি হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো এখানে আমরা ক্লাস সমাপ্ত করছি। আগামীকাল ক্লাস হবে না, আমি কালকের আরেকটা স্টেটে যাচ্ছি আমি, সেই জন্য কালকে আমি ট্রাভেলিং করবো সকালবেলা। তো আমি ওখানে পৌঁছাই, তো কালকের ক্লাস হবে না। পরশুদিন ক্লাস কখন করতে পারবো আমি জানাবো, কারণ কালকে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে এখানকার সময় ডিফারেন্স প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো আমি একটু যাই, ওখানে একটু পৌঁছে পরিবেশ দেখে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেবো ক্লাস হবে কি হবে না। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।